বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আসলে কার জন্য আয়কর প্রযোজ্য বা আয়কর দেয়াটা প্রযোজ্য হবে। এই জিনিসটা কিন্তু অনেকেই আমরা জানি না। এটা আপনি বা আমি মন করাভাবে বললেই হবে না যে আপনি আয়কর দিবেন। তখন আপনাকে আয়কর দিতে হবে, বিষয়টা এরকম নয়। এজন্য সরকার আইন করেছেন, আয়কর আইন ২০২৩। সে অনুসারে আপনি যদি সেই বিধি বা আইন অনুসারে আপনার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে আয়কর দেওয়া প্রযোজ্য হয়, তবেই আয়কর দিতে হবে। আচ্ছা আমরা দেখি আসলে কাদের জন্য কত সীমা। সাধারণ বা স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য আ যাদের ইনকাম বছরে ৩,৫০,০০০ পর্যন্ত, তারা কিন্তু আয়করের আ স্ল্যাবের বাইরে। বাট এর উপরে হলেই উনি কিন্তু আয়কর দেওয়ার জন্য উপযুক্ত বা এলিজিবল হবেন। এটা খুবই স্বাভাবিক বিষয় আইনের অনুসারে। তবে কিছু ক্ষেত্রে আমি আপনি সবাই কিছু দেখা যাচ্ছে যে সরকার কর্তৃক নির্ধারিত স্ল্যাব আছে, যে, যে স্ল্যাব একটু বর্ধিত আকারে করা হয়েছে। বিশেষ করে নারী বা আ যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা বা আদার্স প্রতিবন্ধী এদের ক্ষেত্রে। আচ্ছা দেখে ওগুলো ক্ষেত্রে কেমন কিভাবে প্রযোজ্য? নরমালি মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় ৳৪,০০,০০০ এর উপরে হলে তিনি কিন্তু এই আয়কর দেবেন বা আয়কর তার জন্য উপযুক্ত হবেন। আয়কর দেওয়ার জন্য উপযুক্ত হবেন। ঠিক তেমনি তৃতীয় লিঙ্গের জন্য, যারা তৃতীয় লিঙ্গের করদাতা বা প্রতিবন্ধী স্বাভাবিক করদাতার আয় ৳৪,৭৫,০০০ এর উপরে হলে ওনারাও ট্যাক্স দিবেন বা ট্যাক্সের আওতাভুক্ত হবেন। ঠিক আ আমাদের দেশের গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে এর সীমা ৳৫,০০,০০০ করা হয়েছে। যাদের আয় এই ৳৫,০০,০০০ ঊর্ধ্বে, তারা কিন্তু এই আয়কর দেবার জন্য এলিজিবল হবেন। যা হোক, এর বাইরেও আরেকটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে কারো আম যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে, সেক্ষেত্রে তার বাবা-মা উভয়ই যদি করদাতা হয়ে থাকেন, তাদের মধ্যে যেকোনো একজন তার যে নরমাল স্ল্যাব, তার সাথে আরও ৳৫০,০০০ ওয়েভার পাবেন। আই মিন, যদি ৩,৫০,০০০ হয়, তাহলে উনি ৳৪,০০,০০০ পর্যন্ত মানে স্ল্যাবের আওতায় পড়বেন। এর উপরে হলে উনি ট্যাক্সেবল আ হবেন। যাই হোক, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, মনে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি কারো কোনো সংশয় বা কোনো কিছু অতিরিক্ত জানার কিছু থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে বা কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আইন অনুসারে সঠিকটা জানানোর চেষ্টা করব। কারণ আইন কারো মন গড়া মতামতের উপর চলে না। এটা একজন শুধু এটা জাতীয় সংসদে পাস হওয়া আইন। সুতরাং আমরা দেশকে ভালোবাসি, দেশের উন্নয়নে সবাই আ অংশগ্রহণ করি এবং সঠিক ট্যাক্স বা আয়কর প্রদান করি এবং অন্যকে দিতে উদ্বুদ্ধ করি, যাতে
দেশ সামনে এগিয়ে যায় এবং উন্নয়নের শিখরে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।